হাই এভরিওয়ান, আপনি কি এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, কিন্তু কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আপনার জন্য সঠিক হবে তা কি আপনি জানতে চান? এক্ষেত্রে আপনি একদম চিন্তা করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2025 সালের সেরা এসআইপি মিউচুয়াল ফান্ড নিয়ে। আপনি যদি নিয়মিত কম টাকা ইনভেস্ট করে বড় লক্ষ্য পূরণ করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনার জন্য। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আসা যাক এসআইপি কি এবং এর সুবিধাগুলো কি কি। এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো একটি পদ্ধতি যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন। এই পদ্ধতির বিশেষ সুবিধা হলো রুপি কস্ট অ্যাভারেজিং, অর্থাৎ যখন বাজারের দাম কম থাকে তখন আপনি বেশি ইউনিট কিনতে পারেন এবং যখন দাম বাড়ে তখন কম ইউনিট কেনেন। এর ফলে লং টার্মে আপনার ইনভেস্টমেন্টের রিস্ক অনেকটাই কমে যায়। এছাড়া ছোট ছোট অ্যামাউন্টে ইনভেস্টের ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের অনেক সুবিধা হয় এবং লং টার্মে কিন্তু হিউজ রিটার্ন পাওয়া যায়। নেক্সট, এসআইপি কাদের জন্য? দেখুন, এসআইপি সেই সব ব্যক্তিদের জন্য যারা নাম্বার 1 প্রতি মাসে কিছু পরিমাণ সেভিংস করতে থাকে এবং সেই সেভিংসকে ইনভেস্ট করতে থাকে। নাম্বার 2 যারা লং টার্মে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারে। এবং নাম্বার 3 যারা লং টার্মে স্টেডি রিটার্ন পেতে চায় তাদের জন্য। এসআইপি একজন ছাত্র, একজন বিজনেসম্যান এবং একজন চাকুরিজীবী যে কোনো মানুষই করতে পারে। এবং এসআইপির মাধ্যমে সবচেয়ে সুবিধা হলো আপনার লং টার্মে রিস্ক অনেকটাই কমে যায় এবং আপনি একটা স্টেডি রিটার্ন পেতে পারেন। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো লং টার্মে এসআইপি মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কিভাবে একটি ভালো ফান্ডকে সিলেক্ট করা হবে। দেখুন, এই নিয়ে অনেক ভিডিও আমার প্লেলিস্টে আছে। উপরে আই বটনে আমি একটি ভিডিওর লিংক দিলাম, আপনারা দেখে নিতে পারেন। নেক্সট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন, সেটি হলো কিছু ভালো এসআইপির মাধ্যমে ইনভেস্ট করা যায় এরকম কিছু মিউচুয়াল ফান্ডের নাম এবং সেগুলো নিয়ে আলোচনা। দেখুন, এসআইপির মাধ্যমে লং টার্মে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন তখন প্রথমেই আপনাকে একটি ভালো পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। এই পোর্টফোলিও আবার ডিপেন্ড করে আপনার লাইফের গোল এবং আপনার লাইফের উদ্দেশ্য কি তার উপর, এবং আপনি কতটা রিস্ক নিতে পারেন এবং আপনার এজ কি রকম তার উপর বেশ করে পোর্টফোলিও বিল্ড আপ করা। এটি সব মানুষের ক্ষেত্রে এক হবে না, কারণ প্রত্যেক মানুষের লাইফের গোল এবং উদ্দেশ্য এবং রিস্ক কিরকম নিতে পারে সেটা প্রত্যেক মানুষের আলাদা। তাই আপনার যদি এই সম্পর্কে ভালো নলেজ থাকে তাহলে আপনি নিজে একটি পোর্টফোলিও বিল্ড আপ করে নেবেন। আর যদি আপনার অতটা নলেজ না থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভালো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা ফিনান্সিয়াল কোনো অ্যাডভাইজারের সহায়তা নেবেন। তিনি আপনাকে ভালো পোর্টফোলিও বিল্ড আপ করে দেবেন। আর যদি আপনি আমাদের কাছ থেকে কোনো সাহায্য চান তাহলে নিচে মোবাইল নাম্বার আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা যথাসম্ভব আপনাকে সহায়তা করব। এবার আসা যাক কিছু ভালো মিউচুয়াল ফান্ড নিয়ে যেগুলো লং টার্মে এসআইপির মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। দেখুন, অনেকগুলো ফান্ড আছে, সবগুলি ফান্ড নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে। তাই আজ আমি একটি ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করছি। দেখুন, ফান্ডটা নিয়ে যখন আলোচনা করব
কোন কোন বিষয় রেখে আমি ফান্ডটাকে সিলেক্ট করছি সেটা লক্ষ্য করবেন। এটা কোনো রকম কিন্তু রেকমেন্ডেশন নয়, এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস। আজ আমি যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি নিয়ে আলোচনা করব সেটি হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফান্ডটি ডিটেলে বোঝার জন্য যাওয়া যাক স্ক্রিনে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডের ন্যাপ 1 আগস্ট 2025 অনুযায়ী 2136 টাকা 38 পয়সা। রিটার্ন এখনো পর্যন্ত 16.96%। এম হচ্ছে বিশাল বড় ফান্ড সাইজ 79,585 crore। নেক্সট, এই ফান্ডের এক্সপেন্স রেশিও 0.72, একের কম, যথেষ্ট ভালো। এক্সিট ডেট 1%। এম তো আমি বলেই দিয়েছি। লক ইন পিরিয়ড নেই। এজ হচ্ছে 12 বছর 7 মাস। বেঞ্চমার্ক এই নিফটি 500 টিআরআই কে ফলো করে। মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হচ্ছে 500, লামসাম হচ্ছে 1000। নেক্সট হলো এই ফান্ডের রিটার্ন। এক মাসের রিটার্ন হচ্ছে -1.65%, 3 মাসে 2.01%, 6 মাসে 8.05%, 1 বছরে 8.77%, 2 বছরে 23.9%, 3 বছরে 23.36%, 4 বছরে 21.61%, 5 বছরে 29.43%, 7 বছরে 18.11% এবং 10 বছরে 15.76%। দেখুন, প্রতি ক্ষেত্রে এই ফান্ডটি তার যে ক্যাটাগরি এভারেজ তাকে কিন্তু প্রতি ক্ষেত্রেই কিন্তু বিট করছে। প্রত্যেক ক্ষেত্রে, তাতে 10 বছরই বলুন, 7 বছরে বলুন, 5 বছরে বলুন, প্রতি ক্ষেত্রে এটা কিন্তু বিট করছে ক্যাটাগরি এভারেজকে এবং স্টেডি কিন্তু রিটার্ন দিচ্ছে। দেখুন, যথেষ্ট ভালো রিটার্ন, 10 বছরে 15.76%। নেক্সট হলো এই ফান্ডটি হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তার ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে এ হচ্ছে ইকুইটিতে কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্ট করেছে 87%, ডেপ্টে করেছে মাত্র 0.66%। ইকুইটির মধ্যে দেখুন এর লার্জ ক্যাপে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইনভেস্টমেন্ট করেছে এবং যার জন্য এই ফান্ডটিতে কিন্তু স্টেডি রিটার্ন দেখা দিচ্ছে। মানে হিউজ রিটার্ন না হলো কিন্তু এ কিন্তু স্টেডি রিটার্ন দিচ্ছে, কারণ লার্জ ক্যাপ স্টকে কিন্তু বেশি ইনভেস্ট করেছে। লার্জ ক্যাপে 73.67%, মিড ক্যাপে 3.53%, স্মল ক্যাপে হচ্ছে 9.8%। এবং এর মধ্যে টপ সেক্টর কি ফাইন্যান্স সবচেয়ে বেশি, তারপরে অটোমোবাইল, হেলথ কেয়ার, টেকনোলজি, এই সেক্টরে কিন্তু বেশি ইনভেস্টমেন্ট আছে। এবং টপ কোম্পানি কোন 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 আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্সিমাম বলে কিন্তু স্টেবল রিটার্ন দেয় যেসব কোম্পানিতে ইনভেস্ট করেছে এবং ভালো 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 স্টকে কিন্তু ইনভেস্ট আছে। নেক্সট হলো এর রিস্ক কি রকম। দেখো, রিটার্ন দেখলে হবে না, রিস্কটাও দেখতে হবে। এই কম এর আলফা হচ্ছে কত 7.83। আলফা মানে কি, তার বেঞ্চমার্কের চেয়ে যতটা বেশি এই ফান্ডটি রিটার্ন দিচ্ছে সেটা হচ্ছে তার আলফা। কারণ আলফা যথেষ্ট ভালো, তার জন্য রিটার্নও যথেষ্ট ভালো দিচ্ছে, ভালো আলফা জেনারেট করার জন্য। সাব রেশিও 1.43, বিটা হচ্ছে 0.81, এটাও খারাপ নয়। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11.31, একটু স্লাইড ভোলাটাইল বাট ঠিকই আছে। রিস্ক। নেক্সট হলো যে এই ফান্ডটা আরেকটা জিনিস বলছি, ফান্ড ম্যানেজারদের আপনি পারফরমেন্সটা দেখে নেবেন। ফান্ড ম্যানেজাররা তাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন এটা দেখে নেবেন। দেখুন, এমএস জৈন ইনার সিএফএ, এসিএ, পিজিটিএম, যথেষ্ট বিশাল উচ্চশিক্ষিত, ভালো ডিগ্রি এবং উনি কিন্তু প্রচুর কোম্পানিতে এর আগে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আসার আগে উনি অন্যান্য কোম্পানি, বড় বড় কোম্পানিতে কিন্তু কাজ করেছেন। গোল্ডম্যান স্যাক্স, এই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু উনি কাজ করেছেন এবং তাই ওনার এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্ট বেশি। এতক্ষণ ধরে আপনারা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড সম্পর্কে আলোচনা শুনলেন। এই সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে
ইনভেস্ট করতে আগ্রহী? যদি আগ্রহী হন তাহলে ওয়াই লিখুন, যদি না হন তাহলে এন লিখুন। যদি আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে আপনি কোন কোন ফান্ডে ইনভেস্ট করতে চান সেটাও লিখে জানান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনার নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি এই রিলেটেড কোনো ভিডিও আনবো আপনারা সরাসরি দেখতে পাবেন। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।